একদিন মা ফাতেমা রাজিয়াল্লাহানহু হজরত আলী রাজিয়াল্লাহানহুকে বলল, স্বামী ঘরে কিছু সুতা কেটেছি, বাজারে বিক্রি করে ক্ষুধার্ত দুসন্তান হাসান ও হোসেনের জন্য কিছু আটা নিয়ে এসো। হজরত আলী রাজিয়াল্লাহানহু সুতাগুলো নিয়ে বাজারে 6 দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক অসহায় সাহাবা হজরত আলী রাজিয়াল্লাহানহুকে বলল, আলী, কিছু দিরহাম কর্জ হবে, আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে। একথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহানহু নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা 6 দিরহাম ওই অসহায় সাহাবাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখল বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে হজরত আলীর নিকটে এসে বলল, আলী উট নিবে। হজরত আলী রাজিয়াল্লাহানহু বলল, নিব, কিন্তু দিরহাম টাকা নাই। লোকটি বলল, নাও, টাকা পরে দিলে চলবে। এ বলে লোকটি চলে গেল। কিছুক্ষণ পর আর একটি লোক এসে হজরত আলীকে বলল, আলী, তোমার উটটি বিক্রি করবে, নগদ 300 দিরহাম দিব। হজরত আলী রাজিয়াল্লাহানহু বললেন, নাও, নগদ 300 দিরহাম দাও। হজরত আলী রাজিয়াল্লাহানহু 300 দিরহাম দিয়ে উটটি বিক্রি করে উটের আসল মালিককে খুঁজতে লাগল। কিন্তু পুরো বাজারে উটের আসল মালিককে খুঁজে না পেয়ে ঘরে চলে আসল। ঘরে এসে দেখল নবীজি সাল্লেল্লাহি আলাইহি সাল্লাম মা ফাতেমার সাথে বসে আছেন। নবীজি সাল্লেল্লাহি আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আলী, উটের ঘটনা আমি বলবো নাকি তুমি বলবে? হজরত আলী রাজিয়াল্লাহানহু হয়রান হয়ে বললেন, ইয়া রসূলুল্লাহ সাল্লেল্লাহি আলাইহি সাল্লাম, আপনি বলুন। নবীজি সাল্লেল্লাহি আলাইহি সাল্লাম বললেন, আলী, প্রথমে যে তোমাকে উট বাকিতে দিয়েছিল সে হচ্ছে হজরত জিব্রাইল আলাইহি সাল্লাম, আর পরে 300 দিরহাম দিয়ে যে উটটি কিনেছিল সে হজরত ইসাফিল আলাইহি সাল্লাম। উট ছিল জান্নাতের মা ফাতেমার, যা দিয়ে জান্নাতে মা ফাতেমা রাজিয়াল্লাহানহু সোয়ার হবেন। তুমি যে অসহায় সাহাবাকে সুতা বেচা 6 দিরহাম কর্জ দিয়েছিলে তাহা আল্লাহর নিকট খুব পছন্দ হয়েছে, আর তাহার বদলা আল্লাহ দুনিয়াতেই তোমাকে কিছু দিয়ে দিয়েছেন। আমিন। আপনি যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন এবং আপডেট থাকতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলি পেতে বেল আইকনে ক্লিক করুন।